অল্ট কি অর্থাৎ অল্টারনেট কি, যার কাজই হচ্ছে আপনার কাজের গতি বাড়ানোর জন্য বিভিন্ন কিবোর্ড শর্টকাট তৈরি করা। সো চলুন শিখে নেওয়া যাক এই অল্ট কি এর 13টি টাইম সেভিং শর্টকাট, যা আপনার কাজের গতি বাড়িয়ে তুলবে এবং সময়ও বাঁচাবে। সো সর্বপ্রথমে রয়েছে HOI। এই যে আমাদের এক্সেল হেক্স বিডি লেখাটা দেখতে পাচ্ছেন, এটাকে যদি আমরা অটো ফিট করতে চাই তাহলে সিম্পলি কি করবেন, অল্ট HOI প্রেস করে দিবেন। এই যে আমাদের অটো অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। সেকেন্ড হচ্ছে HBA। ধরুন এই অংশটুকু আমরা পুরোটা সিলেক্ট করলাম, এখন সিম্পলি অল্ট HBA প্রেস করে দিলে সবগুলোতে বর্ডার চলে আসলো। ব্যাপারটা জোস না? এখন বর্ডার তো দিলেনই, কিন্তু আপনি চাচ্ছেন এই সিলেক্টেড এরিয়াটুকু মার্জ করতে। সো সিম্পলি কি করবেন, অল্ট HMC প্রেস করে দিবেন। এই যে আমরা যতটুকু সিলেক্ট করেছিলাম এই জায়গাটা কি হয়ে গিয়েছে, মার্জ হয়ে গিয়েছে। চমৎকার না? একটু আগে আমরা সিলেক্টেড এরিয়া মার্জ করলাম এবং সমস্ত কিছু মার্জ হয়েও গেল। দেখুন একটু খেয়াল করলে দেখবেন এখানে টোটাল জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে, কিন্তু আপনি চাচ্ছেন যেই অংশটুকু সিলেক্ট করবেন সেখানে শুধু রোগুলা মার্জ হবে। সো আপনি যেটা করবেন, অল্ট চেপে HMA প্রেস করে দিবেন। তাহলে কি হলো, আপনার শুধু রোগুলা মার্জ হয়েছে। এই যে দেখেন শুধু রোগুলা মার্জ হয়েছে। আমাদের 5 নম্বরে রয়েছে অল্ট HFIS। এই যে আমরা সিরিয়াল নাম্বারটা ক্রিয়েট করলাম, জাস্ট হচ্ছে আমরা প্রথমটা রেখে বাকি সবগুলো ডিলিট করে দেব। এখন ডিলিট করে দিয়ে কি করবেন, অল্ট HFIS প্রেস করে দিলে কি হলো, এরকম একটা ডায়লগ বক্স শো করবে। এইখান থেকে আপনি কি করবেন, কলামসকে সিলেক্ট করলেন, করে স্টেপ ভ্যালু তো হচ্ছে আমাদের 1 এবং স্টপ ভ্যালু যেখানে গিয়ে থামবে সেখানে আমরা দিয়ে দিলাম কত, 13, যেহেতু আমাদের 13 পর্যন্তই সিরিয়াল নেওয়া। জাস্ট ওকে করে দিতেই সবগুলোতে সিরিয়াল নাম্বার চলে আসলো। আপনি চাইলে এভাবে শত শত হাজার হাজার যত খুশি তত সিরিয়াল নাম্বার নিতে পারবেন এবং সেটা খুবই কম সময়। তো হচ্ছেন আরও আছে, ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকের পর থেকে একদম অল্ট গিয়ার মাস্টার হয়ে যাবেন। আমাদের 6 নম্বরে রয়েছে অল্ট HBT। এখন ধরেন এই সিলেক্টেড এরিয়াটুকু আপনি আউটসাইড বর্ডার দিতে চাচ্ছেন। সো অল্ট HBT প্রেস করে দিলে কি হচ্ছে, আমাদের এই যে এই সিলেক্টেড জায়গাটা, যতটুকু জায়গা আপনি সিলেক্ট করেছিলেন সেই জায়গাটাতে কি চলে এসেছে, আউটসাইড বর্ডার চলে এসেছে। সো এভাবে আপনি আপনার দৈনন্দিন কাজে বিভিন্ন টেবিল বা শিটের ক্ষেত্রে আপনি আউটসাইড বর্ডার ব্যবহার করতে পারেন। এখন আমাদের 7 নম্বরে রয়েছে অল্ট HOA। এখন অল্ট HOA যেটা করবে সেটা হচ্ছে, ধরেন এই যে লাইক লেখাটা রয়েছে, এটার যে রোর সাইজটা রয়েছে না, এটা কিন্তু একটু অস্বাভাবিক বড়, তাই না? এটাকে যদি আমরা একদম প্রপার সাইজে নিয়ে আসতে চাই তাহলে কি করব, অল্ট HOA প্রেস করে দিব। এই যে এটা একদম প্রপার সাইজে চলে এসেছে, যতটুকু জায়গা নেওয়ার দরকার ঠিক ততটুকুই নিয়েছে। ব্যাপারটা জোস না? এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে HDR। এই HDR ভাইয়া কি করে, ধরুন আপনি এই এক্সট্রা রোটা ডিলিট করতে চাচ্ছেন, সো সিম্পলি অল্ট HDR প্রেস করে দিবেন। এই যে আমাদের এই রোটা পুরো গায়েব হয়ে গিয়েছে। এখন আমরা সবই করলাম, এখানে যা যা আছে সব কিছুই করলাম। এখন ফর সাম রিজন আপনি চাচ্ছেন যে শীটটা হাইড করে ফেলতে, সো অল্ট চাপলেন HOUS চাপলেন, কি হলো, আমাদের শীটটা উধাও হয়ে গেল, তাই না? এখন যদি আপনি পুনরায় শীটটা ফিরিয়ে আনতে চান তাহলে অল্ট HOUH প্রেস করে দিতে আবার আমাদের শীট চলে এসেছে। এই চমৎকারভাবে আমরা শীট আনহাইড করে ফেললাম। এখন অল্ট HH। আচ্ছা, এই HH এর কাজ কি, আপনি ধরেন অল্ট ধরে আপনি যেটা করলেন, অল্ট চেপে HH প্রেস করলেন, করার পরে যেটা হলো আপনার কাছে এই যে ফরম্যাট কালার অপশনটা অন হয়ে গেল। এখান থেকে আপনি চাইলে এই যে আমাদের সেলটা আছে এটার কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারতেছেন, তাই না? আচ্ছা, তাহলে অল্ট প্লাস HH প্রেস করলে কি হয়, আমাদের সেলের বা আপনি চাইলে পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা এই শর্টকাট দিয়ে চেঞ্জ করতে পারতেছেন। অনেকটা টাইম সেভিং না, আপনাকে বারবার এখানে যেতে হচ্ছে না। তারপর যেটা আছে আমাদের HM। সো ফার্স্টে কি করলেন, অল্ট H প্রেস করলেন। তারপর আপনি যখন এই যে আপনাকে এখন তারা নির্দেশনা দিচ্ছে আপনি কি করতে চাচ্ছেন, তখন আপনি মোর কালারে যেতে চাইলে কি করবেন, জাস্ট MA প্রেস করলেই আপনি এই যে আপনার সামনে মোর কালার অপশনটি এনাবল হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে আপনি এই সেলের কালারটাকে চেঞ্জ করতে পারতেছেন, রাইট? তো আমি আবার এই কালারে নিয়ে যাচ্ছি। ওকে, এখন আপনি চাচ্ছেন কালার উঠিয়ে দিতে। তো সিম্পলি কি করবেন, প্রথমে অল্ট H প্রেস করলেন, করার পরে কালার ডায়লগ বক্স আসলো। এখন এই যে এন দিয়ে বোঝাচ্ছে কি নো কালার ফিল, তাহলে আপনি শুধু এনে প্রেস করলে কি হবে,
কোনো কালার থাকবে না এখানে, জাস্ট অটোমেটিক যে কালারটা থাকে সেটাই শো করবে। সো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো মাস্ট। এরকম আরও টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পেতে এক্সেল হেককে ফলো দিয়ে সঙ্গে থাকবেন।